পঞ্চগড়ের বোদা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মাঝগ্রাম জামে মসজিদে আর্থিক অনিয়ম ও হিসাববিহীন তহবিল ব্যবহারের অভিযোগ উঠেছে। পঞ্চগড় থেকে আশরাফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনার পর গত শনিবার ১৮ অক্টোবর রাতে মসজিদে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মসজিদের সাবেক কমিটির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রায় ৫ বছর দায়িত্ব পালনের পর গত কয়েক মাস আগে পদত্যাগ করেন। এরপর একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। বর্তমানে মফিজউদ্দিন আহমেদ সভাপতি এবং আবু বকর সিদ্দিক বাবু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমান সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বাবু অভিযোগ করে বলেন, সাবেক কমিটি গত ৫ বছরের আয় ব্যয়ের কোনো হিসাব দেয়নি। তারা মসজিদের তেমন উন্নয়নও করেননি। মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখার বদলে তারা টাকা নিজেদের পকেটে রাখতেন। সরকারি বরাদ্দসহ মোট প্রায় ১৭ থেকে ১৮ লাখ টাকা তারা তহবিল থেকে ব্যয় করেছেন বলে আমাদের ধারণা। গতকাল রাতে অর্থাৎ ১৮ অক্টোবর এই আয় ব্যয়ের হিসাবকে কেন্দ্র করে সাবেক কমিটির কিছু লোকের নেতৃত্বে মসজিদে হামলা চালানো হয়। এতে মসজিদের কিছু সম্পদের ক্ষতি হয়। এ বিষয়ে সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন দাবি করেন, আমরা অ্যাডহক কমিটির কাছে সব হিসাব দিয়ে দিয়েছি। গতরাতে মসজিদে কি হয়েছে আমি তা জানি না। এই এলাকার কিছু দুর্বৃত্তকারী এবং সমাজের কিছু বিশৃঙ্খলাকারী আমাদের এই সমাজটাকে ভঙ্গ করার জন্য তারা বিভিন্নভাবেই একটা ষড়যন্ত্র চালাচ্ছে। এই ঘটনা দীর্ঘদিনে থাকাকালীন অবস্থায় সাবেক সভাপতি রুহুল মাস্টার কালকে তার কিছু সংখ্যক লোক নিয়ে আমাদের এলাকার পার্শ্ববর্তী দোকানে কিছু মিটিং করে। এই মিটিংয়ে আমাদের এলাকার 1/3 লোক এখানে উপস্থিত ছিল। তার নেতৃত্ব ছিল যে আমাদের এই মসজিদে 2টা পক্ষ ছিল। এই পক্ষগুলোর ভিতরে দুই পক্ষে অনেক দিন যাবতীয় দ্বন্দ্ব চলতেছে। এখন তারা কোনো কিছু কুল কিনারা না পায়ে এখন তারা হিসাব দিতে না পেরে তারা আমাদের উপর লাঠিচার্জ এবং বিভিন্ন প্রাণনাশের হুমকি দিচ্ছে। অন্যদিকে অ্যাডহক কমিটির অন্যতম সদস্য মোস্তফা বলেন, ওরা কিছু টাকা নিয়ে এসেছিল, আমাকে টাকার হিসাবও বলেনি, আমি কোনো কিছুতে স্বাক্ষর করিনি। ওবুলের বেটা, ওবুলের ভাতিজা আর সাদুল, তারপরে কি নাম দিয়ে আজিজ। ৯৯৯ এর খবর পেয়ে গতকাল রাতে বোদা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।